বন্ধুরা, কলকাতা ইভি ইলেকট্রনিক্সে স্বাগতম। এটা আইজিবিটি মডেলের সিঙ্গেল ফেজ টু ফেজ, সিঙ্গেল ফেজ টু ফেজ চলবে। এটা সিঙ্গেল ফেজেরই ওয়েল্ডিং মেশিন আছে 300 এম্পিয়ারের, ঠিক আছে না? তো এই ওয়েল্ডিং মেশিনের প্রবলেম কি আছে তোমাদেরকে লাইভ দেখাবো। অন করবো, কন্ডিশন অন করে তোমাদেরকে দেখাচ্ছি। আমি এখানে ভিডিও থাকলো, আমি একাই আছি বলে দেখতে পারো। ওসি ওসি মানে আমাদের ওভার কারেন্ট, ঠিক আছে না? তো এই মেশিনটাকে আমরা ওপেন করব, ওপেন করে ডায়াগনোস করব, জিআর ভ্যালু সব চেক করব, চেক করে তোমাদেরকে দেখাচ্ছি কি প্রবলেম পাওয়া গেছে এর মধ্যে, ঠিক আছে না? এটা 300 এর ওয়েল্ডিং মেশিন আছে প্রপার। এটাকে রেডি করব, রেডি করে তোমাদেরকে দেখাচ্ছি, ঠিক আছে? বলে থাকো। তো বন্ধুরা, ডিসমেন্টাল করে নিয়েছি। তো ওয়েল্ডিং মেশিনটা দেখতে পারো, ডাবল ডায়োড, ঠিক আছে? ডাবল ডায়োড সেকশন, মেইন ট্যাঙ্ক ক্যাপাসিটর সেকশন, এমসিবি, মেন কন্ট্রোল সেকশন। এখানে দেখো 3525 আইসি জায়গায় 3846 আইসি ডাটা শিট। মেন মানে ডিজিটাল মানে কি বলবো আর পরে বলছি। পাওয়ার সেকশন এটা আছে তোমার, এমপ্লিফায়ার ওপেন সেকশন, ঠিক আছে না? এটা মেন ট্রান্সফর্মার সেকশন, এটা হলো ওসি ট্রান্সফর্মার। ওসি ট্রান্সফর্মার এটা, সার্চ কারেন্ট ট্রান্সফর্মার এটা, ঠিক আছে না? তো এখানে আমি প্রবলেমটা ফের দেখিয়ে দিচ্ছি। প্রবলেমটা কি আছে? ওসি প্রবলেম, এখনো ওসি প্রবলেম আছে, ঠিক আছে না? ওসি প্রবলেমে কি হবে, আউটপুট দিবে না। দেখতে পারো আউটপুট দিচ্ছি কিনা, দেখো। আমি যদি ফায়ারিং করি আউটপুট দিবে না, দিচ্ছে আউটপুট, দিবে না আউটপুট একটুকু নাই। ওসি যতক্ষণ না কাটবে আউটপুট দিবে না, পাবো না। ওসি মানে সার্চ কারেন্ট, কোনো না কোনো সার্চ কারেন্ট আছে। ওসি কিভাবে কাজ করে, সার্চ কারেন্ট যেটা আছে, এই যে মেন ওসি ট্রান্সফর্মার যেটা বললাম, মেন ওসি ট্রান্সফর্মার, মেন যেটা ওসি ট্রান্সফর্মার আছে, মেন ওসি ট্রান্সফর্মার যেটা আছে, ওটা ওটার থেকে এখানে লাইন সার্চ কারেন্ট যাবে, লোড বেশি নিবে। তো এখান থেকে ডিস্ট্রিবিউট হয়ে লাইনটা মাইক্রো কন্ট্রোলারকে বলবে 3525 আইসি, যেটা 3525 নাই 3846 আইসি, যেটা 10 নম্বর পিন আছে, ওখানে শাটডাউন নম্বর পিন আছে, 10 নম্বর পিনে সাপ্লাই দিয়ে শর্ট করে দিবে, ঠিক আছে না? তো এখানে যে কন্ডিশন আছে, এখানে ওসি কন্ডিশন আছে। আমরা ডায়াগনোস করে ওয়েল্ডিং মেশিনটাকে রিপেয়ার করব। রিপেয়ার করার পর প্রপার আপনাদেরকে চলিয়ে ফায়ারিং করে দেখাবো। এরকম যদি ওয়েল্ডিং মেশিন, চার্জার, ই রিক্সা চার্জার, স্কুটি চার্জার রিপেয়ার করতে শিখতে হয়, তো আমার কাছে সরাসরি যোগাযোগ করতে পারবা তোমরা, ঠিক আছে না? তো চার্জারটা আমরা, ওয়েল্ডিং মেশিনটা আমরা রিপেয়ার করবো, সাকসেসফুলি রিপেয়ার করে লাইভ তোমাদেরকে দেখাবো। তো বন্ধুরা, ওয়েল্ডিং মেশিনটাকে আমি রিপেয়ার করেছি। রিপেয়ার কি করেছি দেখতে পারো। এখানে রেজিস্ট্যান্স এর ভ্যালু শিফট হয়ে গেছিল, ঠিক আছে না? যেটা রেজিস্ট্যান্স পিএফ এর ভ্যালু শিফট হয়ে গেছিল। সব মানে আমি ওপেন করে সব রিডিং চেক করে তোমাদেরকে ডায়াগনোস করলাম, করে প্রপার ঠিক করলাম, আমি চালিয়ে দেখাবো। এটা ঠিক করতে আমাকে মোটামুটি 10 থেকে 20 মিনিট লেগেছে। আমি এটা চালু হয়ে গেছে, আমি ফায়ারিং করে দেখাবো ডাইরেক্ট। আমি এম্পিয়ারটাকে কমিয়ে নিই একটু, দেখো ফায়ারিং আসছে। আমি এম্পিয়ারটাকে বাড়িয়ে দিচ্ছি, এটা সিরিজে আছে বলে দেখো কতটি কারেন্ট আসছে। সিরিজে করছি, না হলে তো একদম রড গলিয়ে দেবে। দেখতে পারো ফায়ারিং, এটা প্রপার ঠিক হয়ে গেছে, ঠিক আছে না? তো এভাবে চেক করবে সব সময়, এভাবে ওয়েল্ডিং মেশিন রিপেয়ার করার চেষ্টা করবে। আমার কাছে আসো, প্রপার কোর্স করে তোমাদেরকে দিব, ডায়াগ্রামের সাথে বুঝাবো। দেখতে পারো ফের ফায়ারিং করে দেখাচ্ছি আমি। প্রপার ওয়েল্ডিং মেশিন রেডি হয়ে গেছে। কাজ শিখতে গেলে আমার কাছে সরাসরি যোগাযোগ করো, কলকাতা ইভি ইলেকট্রনিক।